কি লেগে আইছেন স্কুলে? স্কুলে আমরা দাবির লেগে আইছি। কি দাবি আপনার? আমরা টিচার নাই স্কুলে আর কি। অনেকদিন যাবৎ আমরা এই স্কুলে মানে টিচার পড়াশোনা ঠিক মতো অন্য দেখিয়া যে আমরা দুইজন টিচার দিকে আছে আমরা দাবি করার পরে আগে পাইছি, পাইলেও তারা আয় না। আমরা এটাই দাবি তারা দুইজনকে ট্রান্সফার করতো আর নতুন টিচার নিয়োগ করার লিগে। কি লেগে ট্রান্সফার করতো তারা? তারা তো ম্যাডাম আছে একজন, তাইলে তো সপ্তাহে একদিন আইয়া ভাড়া দেয় না, তাই না? আর নতুন আরেকজন টিচার দেওয়া হয়েছে ধর্ম থেকে, তাইলে তো স্কুলেই আয় না। তাই না? নামটা নামটা তো আর ম্যাডাম ম্যাডাম তো দেখা নাই, হেড ম্যাম আছে তাইলে। তাই নাকি? মানে রোজ দিন স্কুলে আয় না? না না আয় না। তো স্কুলে কি ঠিক মতো পড়াশোনা হয়নি? না হয় না। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এটাই দাবি যে দুইজন টিচার একদম আয় না। যদিও স্কুলে তিনজন আছে, পাঁচজনের মধ্যে তিনজন আয় ঠিক আছে, তারা ক্লাস করে, কিন্তু দুজন একদম আয় না। আমরা এটাই দাবি দুইজন ট্রান্সফার দিয়ে নতুন দুইজন দেওয়ার লিগে। আমরা একটা জিনিস দেখলাম যে ছাত্ররার মুখের থেকে একটা জিনিস পাইলাম যে জলের ব্যবস্থাটা ভালো না। আপনি তো রোজ দিন স্কুলে আন, আপনার ছাত্র আছে, তো আপনি কি কইবেন যে জলের ব্যবস্থাটা ভালো না, ছাত্ররা গার্জেনরা সবাই আপনারা আন, কি কইবেন? হ্যাঁ, জলের সমস্যাটা অনেক দিন থেকে না, খাওয়ানোরই কেন ট্যাঙ্কি আছে না, জলটা ভালো আছে, কোনো মতেই ভালো নাই। এটা অনেক নোংরা পরিবেশে, নোংরা জল দিয়ে রান্নাও করা হয়, ফ্লাফান্ডে খাওয়ানো হয়। কত গার্জিয়ান বাড়ি থেকে জল আনবো, স্টুডেন্ট বাড়ি থেকে জল আনবো। একটা হাত দেওয়াতেও গেলে, খাওয়ান থেকে গিয়ে হাত দেওয়াতে গেলে গ্যাসে সব ভিজিয়ে যায়। এরপরে স্কুলের ভিতরে যে ফিল্টার রাখছে এটিও নোংরা জল আনিয়ে রাখে। এরকম নোংরা জল স্টুডেন্টকে খাওয়াইলে কিতা হইব? মতো বাড়ি থেকে টিচারের আন্দোলনটা তো আজ থেকে না, আমরা ক্লাস অনেক দিন আগ থেকে। ওই সময় কি আপনারা জানাইছেন? আমরা আইএস অফিসেও গেছি, এসডিএম অফিসেও গেছি, তারা সবে দেওয়ার পরে তারা কই দুজন দিচ্ছেন টিচার দেওয়ার পরে, এখন তারা দুইজন দেওয়ার পরে তারা আইতাছে না। একদিন আইলে ধরো সপ্তাহে একদিন আয়, 2 দিন আয়, বা 15 দিনে একদিন আয়। আর আমাদের রোজ স্কুলে আই মানে এটা কি লিখি তারা ক্লাস করায় না। আইএস অফিসে যে জিজ্ঞাসেন এটা কি লিখিতভাবে জিজ্ঞাসছিলেন? লিখিতভাবে আমরা রিসিভ কপি আনছি, কপিটিও দেখতে পারেন সত্যি কপি। আচ্ছা, এখন যদি মনে করেন আপনারা যে দাবি লেগে বইছেন, দীর্ঘক্ষণ ধরে বইতেছেন, যদি কেউ আয়া কি আপনার লগে কোনো যোগাযোগ করছে এখন পর্যন্ত? না, ওখানে তো কেউ যোগাযোগ করছে না। আমরা তো অনেক সকাল থেকেও আইয়া তালা মারছি, কিন্তু যোগাযোগ করতে না। যোগাযোগ করছে না। আপনারা যদি দাবি পূরণ না হয় কি করবেন? দাবি পূরণ না হইলে তো আমরা এইখানে তালা করতে না, রাস্তা অবরোধ করবো। মানে যদি আপনারা দাবি না পূরণ হয় তাহলে আপনারা রাস্তাতে অবরোধ করবেন না? কাঞ্চনপুর থেকে জলবাসা যাওয়ার রাস্তাটা না, দরজা যাওয়ার রাস্তাটা না? আচ্ছা, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামের না না, আমিও সামনে পরীক্ষা থাকার আমার কথা শুনে আমিও এখানে নতুন জয়েন করছি, দশটাতে নতুন জয়েন করছি। আমি জানি না যে এখানে এতদিন টিচার এই বিষয়টা আমি ঠিকভাবে বলবো। আর এই যে যারা আসে না তাদেরকে এখান থেকে সরাইয়া আমি অন্য দুজন টিচার টিচার আজকে দেন, আজকে লাগবো টিচার। আপনি কতটুকু জানেন না, এটা তো প্রসেসিং আছে না। তোমার এখানের মধ্যে তারা চাকরি করে, ঠিক আছে, আমিও চালাই, আমি দেখি তো স্কুলে ডিউটি করো, চলো কথা কই আমরা থেকে ডিউটি কুটিয়া হোটেলে যায়, কি হয়েছে হোটেলে যায় মদ খাইয়া আসুক সবাই। স্টুডেন্ট টিচার কম না, টিচার নাই, টিচার নাই। আরে এটা করলে ওই কি গভর্নর সাহেব আমি কথা কইতেছি, অভিভাবকের সঙ্গে আমি কথা কইতেছি। দেখেন আমি এখানে নতুন আবার ইংলিশ মিডিয়াম এখানে বিদ্যাজ্যোতি স্কুল টিচার শুনে রাস্তা ব্লক হয়ে যায়, টিচার আইতো না। এটা হলো কাগজের পত্রে, এবং আপনি করেন আজকে দিতে, আজকে তো সবাই এই স্কুলে টিচার নেই। না না, আমি আইএস। আচ্ছা, আপনার ডিউটি কিতা? আপনার ডিউটি কি? আমরা ডিউটি হলো কয়জন মাস্টার আয়, কয়জন না, এটা তো আপনার ডিউটি।